নমস্কার সবাইকে, এটা আমার নতুন চ্যানেল যেটাতে আজকে প্রথম আমি রান্নার ভিডিও বানাচ্ছি। আজকে বানাবো মাটির উনানে ঘরোয়া স্টাইলে দেশি মুরগির কষা মাংস। তো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। দেশি মুরগির মাংসটা যেহেতু আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে বানাবো, তাই আগেই আমি মশলাটা রেডি করে নেব। এখানে আমি দেব জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি তুলে নিচ্ছি। গরম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, আলুটাকে ভেজে নেব। এবারে এই আলুর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি আর ওদিকে আমার ঠাম্মা সবকিছু কেটে দিচ্ছে। তো কি কাটছো বলো ঠাম্মা? আদা, রসুন, পেঁয়াজ কেটে দিচ্ছি। আমি যেহেতু মশলাটাকে ভেজে রেখেছিলাম, চলো এটাকে এবার সিলে বেটে নেব। আমার মশলাটা হয়ে গেছে, চলো এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এগুলোকে। বন্ধুরা, আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। আর এদিকে আমি টমেটো, কাঁচা লঙ্কা, মটরশুঁটি কেটে ছাড়িয়ে নিচ্ছি। এবারে মাংসটাকে কষাবো, তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এই রান্নায় আরো স্বাদ বাড়ানোর জন্য আমি জিরেটা ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা জিরে। এটাকে আমি ঠাকুমাকে বলবো বেটে দেওয়ার জন্য। ঠাকুমা, এটা বেটে দাও না। হ্যাঁ, দেবো, এ নাও। বেটে দেবো। এবারে আমি জিরেটা বাটি ভালো করে। তেলটা এখানে গরম হয়ে গেছে। এখানে আমি দেব দুটো তেজপাতা, দারচিনি 2 টুকরো, 4টে এলাচ আর শুকনো লঙ্কা 2টো চিড়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কুচি করে কাটা ছিল, সেটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার জিরেটা বাটা হয়ে গেছে। এইভাবে রান্না করলে তরকারি খুব স্বাদ হবে। তোমরা কিন্তু এরকম করে রান্না করে খেয়ে দেখো, খেলে তোমাদের মুখে লেগে থাকবে। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, এবারে আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবারে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব আদা বাটাটা, তারপরে দেব রসুন বাটা, এবারে দেব পেঁয়াজ বাটা। একসাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই যে জিরেটা বেটে দিয়েছে ঠাকুমা, তো এটাকে এবার দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এটা হালকা কষে গেলে মশলা দিয়ে চিকেনটা দিয়ে দেবো। এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। তোমরা একবার বাড়িতে সত্যি বানিয়ে খেও, মুখে লেগেই থাকবে।
দেখো এখানে আমার সবকিছু কষানো হয়ে গেছে ভালোভাবে। এবারে একে একে মশলাটা দিয়ে দেব। প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবারে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ভাবে ঝাল কম খাও বা বেশি খাও সেই পরিমাণে দিও। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এই কষানোর মধ্যে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেখো মাংসটাকে সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে যে আগে থেকে করে রেখেছিলাম যে মশলাটা, গুঁড়ো মশলা, সবকিছু একটু দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। এবারে দেখো এই মটরশুঁটিগুলোকেও দিয়ে দিচ্ছি, আর এর সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। জানো তো মাংসর মধ্যে ধনেপাতা দিলে খুব সুন্দর স্বাদ হয়। চলো বাগান থেকে একটু ধনেপাতা নিয়ে আসি, দেবো আজকে। আমাদের বাগানে অনেক কিছুই হয়েছে, দেখো পালং শাক, গাজর, এদিকে আছে লাল শাক, এখানে ধনেপাতা। গ্রামে মানেই সবকিছু অন্তত নিজেদের টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো এখান থেকে বেশি নেবো না, কয়েকটা ধনেপাতা নিয়ে চলে যাবো। চলো ওদিকে রান্না বসানো আছে, বেশি দেরি করলে হবে না, তো চলে এসো। দেখো মাংসটা অনেকটা কষানো হয়ে এসে এবারে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। দেখি খুলে কেমন হয়েছে। দেখো কি সুন্দর তেল ছেড়েছে মাংসের মধ্যে, একটা আলাদাই সেন্ট আসছে। এই মাংসের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু গরম জল। এখানে মাংসটা ফুটছে, ফুটুক। আমি ঢাকা দিয়ে চলে যাচ্ছি, কলা পাতায় খাবো আজকে। চলো কলা পাতা খেতে আনি। দেখো এবারে কলা গাছ থেকে কলা পাতাটা ফুটে নিচ্ছি। চলো এটা হলে হয়ে যাবে। দেখো আমার মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো চলো খেয়ে নিই। খেয়ে বলবে আজকে তোমরা। হ্যাঁ খেয়ে বলো এবার কেমন হয়েছে। খুব ভালো আছে, খুব ভালো আছে। কোনোদিন ভালো হয়েছে, তোমরা এরকম বানাও। তোমরা এরকম বানাবে। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আমার তো হেভি খিদে পেয়েছিল, আমার তো বেশ ভালো লাগছে। তো তোমরা এরকম বানাও। আর চ্যানেলটা নতুন যেহেতু একদম ভালোবাসা দাও, তাহলে আরো আরো রান্না বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো বাই বাই।